পুরো গাজার ইলেকট্রিসিটি কন্ট্রোল করে ইসরায়েল, পুরো গাজার ইন্টারনেট সিস্টেম কন্ট্রোল করে ইসরায়েল, গ্যাস লাইন কন্ট্রোল করে ইসরায়েল, খাদ্যর রপ্তানি আমদানি কন্ট্রোল করে ইসরায়েল। তাহলে যখন ইসরায়েল চাইবে তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিবে। তো যখন ইসরায়েল চাইবে তখন বিদ্যুৎ কারেন্ট বন্ধ করে দিবে। একই অবস্থা বাংলাদেশে হচ্ছে না? আদানি বলেনি যে আগামী 7 তারিখের মধ্যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ? বলেছে। তাহলে কি ভয়াবহ ভাবে আমরা সেই দিকে ধাবিত হচ্ছিলাম বা হচ্ছি, সেটি এই ছোট্ট একটা মিল থেকে আপনি আঁচ করতে পারবেন যে গাজার ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা ইসরায়েল রাখে, তো বাংলাদেশের ইলেকট্রিসিটি বন্ধ করার ক্ষমতা নাকি ভারত রাখে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই রাষ্ট্রের স্বাধীনতা, আপনি ভারতের মতো এরকম বৃহৎ রাষ্ট্রের কবল থেকে বাঁচবেন কিভাবে? কেন আমরা পয়েন্ট দিয়েছি ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব? কিভাবে সম্ভব? ভারতের মতো এরকম বিশাল রাষ্ট্রের কবল থেকে বাঁচতে চাইলে দুটো জিনিস লাগবে। এক, এই দেশ এর ইতিহাস এবং ঐতিহ্যের সাথে ইসলাম সম্পৃক্ত, এই দেশ মুসলমানদের দেশ। আপনি ইসলামের আদর্শকে যত শক্তভাবে, যত কনফিডেন্টলি আঁকড়ে ধরবেন, আপনি অটোমেটিক তত দ্রুত স্বাধীনতার পথে এগিয়ে যাবেন। অটোমেটিক। আপনার পাশে হিন্দুত্ববাদ আছে, হিন্দুত্ববাদের বিপরীতে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে ইসলামের উপর কট্টর হতে হবে। আবু জাহাল প্রস্তাব দিয়েছিল, 1 বছর তোমার শাসন চলবে তোমার আল্লাহর, আর 1 বছর আমাদের মূর্তির শাসন চলবে, আমরা ঐক্য জোটের মাধ্যমে একসাথে ক্ষমতায় থাকবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমি পালন করব। আমি মুহাম্মদ যেই দিন মক্কার ক্ষমতা নিব, সেই দিন উইথ ফুল পাওয়ার, কারো সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে মক্কার ক্ষমতা নিব। এটা হচ্ছে ইসলামের টেন্ডেন্সি। ইসলাম যদি সামগ্রিকভাবে বিজয়ী হতে চায়, তাহলে তাকে পরিপূর্ণ পাওয়ারের সাথে সামগ্রিক বিজয় দিতে হবে। 5 বছর পর আপনি আবার পরিবর্তন করবেন, সেই সুযোগ সেখানে থাকবে না। তো এই যে স্থায়ী বিজয়, সেটি আসবে কিভাবে? কেন আমরা টপিক নির্ধারণ করলাম ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব? আমরা যদি বাংলাদেশের স্বাধীনতাও রক্ষা করতে চাই, এই যে আজকের যে স্বাধীনতা, এটিকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হচ্ছে? 5ই আগস্টের এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা এই জন্যই বলা হচ্ছে যে 1971-এর স্বাধীনতা ছিল পাকিস্তানের নিকট থেকে স্বাধীনতা, আর 2024-এর স্বাধীনতা যদি ধরে রাখা যায়, তাহলে এটি হচ্ছে ভারতের কবল থেকে, ভারতের দাসত্ব থেকে স্বাধীনতা। আর ভারতের দাসত্ব এই বাংলার মানুষের জন্য ইসরায়েলের নিকটে গাজার যে অবস্থা তার সমপরিমাণ। আমরা যদি ভারতের দাসত্ব থেকে মুক্তি না পাই, তাহলে আমরা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গাজা। এই যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছি, তাদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে। তো দ্বিতীয় গাজা হওয়া থেকে বাঁচতে চাইলে অবশ্যই ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। এই জন্য 2024-এর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এটিকে যদি আমরা ধরে রাখতে চাই, এটিকে যদি সফল করতে চাই, তাহলে কোনো কিছু না করা গেলেও, কিছুই যদি না করতে পারে বর্তমান সরকার বা বর্তমান যারা দায়িত্ব পালন করছে, তাদের অন্তত বাংলাদেশের মানুষের জন্য এতটুকু নিশ্চিত করা উচিত যে তারা বাংলাদেশের মানুষকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দিচ্ছে বা দিবে। আপনি দেখবেন, আমি যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা কেন বাস্তব, কিছু করার নাই। আর যদি আপনি ইসলামের উপর কট্টর না হন, ইসলামের সাথে কম্প্রোমাইজ করেন, আপনি অটোমেটিক দাসত্ব বরণ করে নিয়েছেন। কাউকে আপনাকে দাস বানাতে হবে না, অটোমেটিক দাস হয়ে গেছেন। আর এই জিনিসটা আপনি ততক্ষণ শিখতে না পারবেন, এটা আমি ইহুদিদের প্রশংসা করছি না, কিন্তু ততক্ষণ শিখতে না পারবেন যতক্ষণ আপনি ইহুদিদেরকে না দেখবেন। আপনি পৃথিবী দেখেননি যদি ইহুদিদের না দেখেন। একজন পথভ্রষ্ট মুসলমান আর একজন খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোই পথভ্রষ্ট। পৃথিবীর আর যে কোনো জাতি গোত্রকে দেখে আপনি কিছু শিখতে পারবেন না, কিন্তু আপনি যদি ইহুদিদেরকে দেখেন, তাহলে আপনার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা সব পরিবর্তন হয়ে যাবে।
ইহুদিরা ভ্রান্তের উপর থাকার পরেও তাদের দ্বীনের বিষয়ে অনেক অনেক শক্তভাবে কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী। শতকরা কতজন মুসলমান দাঁড়িয়ে রাখে? 2% নয়, 3% নয়, ইহুদিরা শতকরা 90 জনের অধিক দাঁড়িয়ে রাখে। আমি ইহুদিদের প্রশংসা করছি না, ওরা আমাদের চেয়ে কেন খারাপ সেটাও বলবো, কিন্তু তার আগে এই জিনিসটা পরিষ্কার করা দরকার। মুসলমানের সন্তান তার প্রোডাক্টিভিটি নষ্ট হবে যেই জায়গায়, সেখানে ব্যস্ত। কোথায় প্রোডাক্টিভিটি নষ্ট হবে? মদ, জুয়া, অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, বিড়ি, সিগারেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম। মুসলমানের সন্তান হচ্ছে এগুলোতে ব্যস্ত। আর আপনি যে কোনো ইহুদি পরিবার অথবা যে কোনো প্রবাসী আমেরিকা এবং ইউরোপে বসবাস করে তাকে জিজ্ঞেস করবেন তার পরিচিত কোনো ইহুদি পরিবার আছে কিনা, তাহলে সেখানে খোঁজ নিতে যে তার ওই ইহুদি পরিবারের ফ্যামিলিতে কতটা রেস্ট্রিক্টেড ভাবে এই জিনিসগুলোকে কন্ট্রোল করা হয়, যেন তাদের সন্তানেরা ভুলেও এরকম নেশা, মাদকতা, জুয়া, প্রোডাক্টিভিটি নষ্ট হবে, উৎপাদন ক্ষমতা নষ্ট হবে, এরকম কোন নেশাযুক্ত জিনিসের সময় নষ্ট হবে, এরকম কোন ধ্বংসাত্মক জিনিসের ধারে কাছেও যেন না যায়। কিন্তু ইহুদিরা তাহলে খারাপ কেন যদি বলেন এত ভালো? তার আগে আরেকটা উদাহরণ বলি, তারা তাদের দ্বীনের উপর কতটা কট্টর। আহলে কিতাবদের জবাই হালাল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আহলে কিতাবদের মধ্যে শিরক না থাকে। তো হালাল হওয়ার দিক থেকে ইহুদিদের যে হালালের মূলনীতি খুবই কঠোর, এতটা কঠোর যে এমন কোন ইহুদি রেস্টুরেন্ট নাই যে ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর নাই। কি বুঝলেন? ইহুদি হুজুরকে বলা হয় রাবাই। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে। আপনি কল্পনা করেন যে প্রত্যেকটা রেস্টুরেন্টে যেমন পুরি বানানোর লোক আছে, কাঠখড়ি জাল দেওয়ার লোক আছে, পরাটা বানানোর লোক আছে, ঠিক তেমনি একজন লোককে নিয়োগ দেওয়া আছে। সে কে বলেন তো? সে কে? হুজুর, ইহুদি হুজুর, রাবাই। কেন নিয়োগ দেওয়া আছে? শুধু হালাল মেনটেন করবে। ওদের হালালের নাম হচ্ছে কৌশার ফুড। হালাল মেনটেন করবে। ডিমটা ভেঙে দিবে ইহুদি হুজুর, মুরগিটা জবাই করে দিবে ইহুদি হুজুর। কথা বুঝতে পেরেছেন? এবং প্রত্যেকটা সিস্টেম হালাল অনুযায়ী মেনটেন হচ্ছে কিনা তা তদারকি করার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুর আছে। কি পরিমাণ তার দিনের উপর কট্টর হলে হালাল খাওয়ার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে আলাদা একজন ইহুদি হুজুর, যার কোনো কাজ নাই, শুধু বসে থেকে দেখবে যে হালাল হচ্ছে কিনা। কি পরিমাণ নিজের দিনের উপর কট্টর হলে। তাহলে কেন আমি তাদেরকে খারাপ বলছি যে ভাই ইহুদিরা, তাহলে আপনি খুব প্রশংসা করলেন, খারাপ কেন? খারাপ কেন সেটিও বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন খ্রিস্টানেরা হচ্ছে পথভ্রষ্ট, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগজুব, অভিশপ্ত হচ্ছে ইহুদি, পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টান। এই জন্য যুগে যুগে যত মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে। কেন? ও তো সত্য জানতেই না। সত্য জানলে মানবে, সত্য জানেই না তো কি করবে? জানলেই মানবে। এই জন্য আপনি যে কোনো খ্রিস্টানকে দ্রুত ইসলাম গ্রহণ করাতে পারবেন। সত্য জানে না, জানলেই মানবে। আর মুসলমানদের সাথে ইহুদিদের পার্থক্য হচ্ছে মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরাও সত্য জানে, ইহুদিরাও সত্য জানে। মুসলমানেরা চায় যে সত্য আমি জানি, এই সত্য সারা পৃথিবীর মানুষ গ্রহণ করুক। কোন মুসলমান যদি বুঝতে পারে মদ খাওয়া হারাম, তো বলবে যে আমিও মদ না খাই, পৃথিবীর একটা হিন্দুর সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা বৌদ্ধের সন্তানও যেন মদ না খায়, পৃথিবীর একটা ইহুদির সন্তানও যেন মদ না খায়। সারা পৃথিবীর জন্য কল্যাণকামিতা। আর ইহুদিরা চাইবে, ও যদি বুঝতে পারে মদ খাওয়া খারাপ, ও চাইবে আমি মদ খাবো না, আর সারা পৃথিবীর সবাই যেন মদ খায়, তার ব্যবস্থা আমি করব। বুঝেননি মনে হয় আমার কথা? ইহুদি যদি বুঝতে পারে সুদ খারাপ,
তো ইহুদি নিজে সুদ খাবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় তার জন্য কি করা লাগবে তার সকল ব্যবস্থাপনা করবে। আর মুসলমান বলবে সুদ খারাপ, আমিও খাবো না, একটা হিন্দুও যেন না খায়। এই টেন্ডেন্সি কেন? মুসলমানদের ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সারা পৃথিবীর সবার জন্য উন্মুক্ত। আর ইহুদিরা হচ্ছে সুপারিয়রিটি থিওরিতে বিশ্বাস করে, আমরাই একমাত্র চোজেন বাই দ্য গড, আল্লাহর কর্তৃক বাছাইকৃত সন্তান, আমরা বাদে সারা পৃথিবীর সবাইকে আমাদের গোলাম বানাতে হবে। সারা পৃথিবীর সবার জন্ম হয়েছে আমাদের গোলামি করার জন্য। তো নেশাগ্রস্ত না হলে গোলাম কেমনে হবে? মাদকাসক্ত না হলে গোলাম কেমনে হবে? জুয়ায় আসক্ত না হলে গোলাম কেমনে হবে? অশিক্ষিত মূর্খ না হলে গোলাম কেমনে হবে? অতএব গোলাম বানাতে চাইলে ওকে সুদ খাওয়াতে হবে। সুদ নিজেই একটা গোলামি, অর্থনৈতিক দাসত্ব। অতএব গোলাম বানাতে হলে তাকে মদে আসক্ত করতে হবে, জুয়ায় আসক্ত করতে হবে। ফলত তার সন্তানেরা মদ খাবে না, তার সন্তানেরা জুয়া খেলবে না, তারা নিজেরা নিজেদের মধ্যে সুদি লেনদেন করবে না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন মাদকতা, জুয়া, এলজিবিটিকিউ, নিকৃষ্ট অশ্লীলতা সকল কিছুর মধ্যে লিপ্ত থাকে, তার সকল ব্যবস্থাপনা করবে ইহুদিরা। এই জন্য আল্লাহ ওদেরকে বলেছে ওরা অভিশপ্ত, কিন্তু ওরা সত্য জানে। এই জন্য আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদেরকে না দেখেন। ইহুদিদেরকে দেখলে আপনি অন্তত বুঝবেন নিজের দিনের উপর কেন কট্টর হতে হবে, আর কেন বাংলাদেশের স্বাধীনতার জন্য ইসলাম লাগবে। বাংলাদেশকে যদি ভারতের কবল থেকে মুক্ত রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষকে কট্টর ইসলামপন্থী হতে হবে, কট্টর ইসলামপন্থী। আপনি যত বেশি ইসলামের উপর কঠোর হবেন আপনি তত বেশি স্বাধীন হবেন, বাংলাদেশ হিসেবে স্বাধীন হবে। দুই, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির প্রতি ভালোবাসা লাগবে। আমরা বহুদিন বক্তব্য দিয়ে এসেছি, আমরা জানি না এত দ্রুত পট পরিবর্তন হবে, বাংলাদেশের ছাত্র জনতা এত দ্রুত শিখবে, কিন্তু আমি বক্তব্য দিতেই থেকেছি বাংলাদেশের ইতিহাসের উপর, যে বাংলাদেশের জন্ম 1971 নয়। যারা বাংলাদেশের জন্ম 1971-কে করতে চায় তারা বাংলাদেশকে হত্যা করতে চায়। কেননা আমরা যে মানচিত্রে বসবাস করছি এই মানচিত্রই তো আমরা 71-এ পাইনি। এই মানচিত্র আমরা পেয়েছি 1947-এর 14 আগস্টে। তাহলে মানচিত্র যদি 1947-এর 14 আগস্টে পাই, তাহলে 47-এর আন্দোলন বাংলাদেশের এই মানচিত্রের ইতিহাসের সাথে সম্পৃক্ত আন্দোলন। আর 47-এর পূর্বে 190 বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের দাদা পরদাদারা রক্ত দিয়েছে। এই বাংলাদেশে অসংখ্য জিহাদের কেন্দ্র ছিল ব্রিটিশ বিরোধীদের জন্য। বগুড়ার সন্ধ্যাবাড়ি, গাবতলী বিশাল বড় মার্কাজ ছিল আজ থেকে 150-200 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য। এই অঞ্চলগুলোতেও ব্রিটিশ বিরোধী জিহাদের জন্য মার্কাজ ছিল। তাহলে আমাদের দাদা পরদাদারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। মীর নিসার আলী তিতুমিরের কথা আমরা জানি, হাজী শরীয়তুল্লাহর কথা আমরা জানি, এরকম আরো অসংখ্য বীর মুজাহিদ ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়েছে। তার পূর্বে ছিল মুঘলদের শাসনামল, তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসনামল। স্বাধীন সুলতানি শাসনামলে দিল্লির মুসলমান বাদশারাও বাংলার মুসলমানদেরকে অধীনস্থ করতে পারে। তাহলে 1000 বছরের ইতিহাসকে যদি আপনি কানেক্ট না করেন তাহলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তৈরি হবে না। এই 1000 বছরের ইতিহাস ঐতিহ্যকে কানেক্ট করতে পারা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানদের জিহাদ। এই জন্য নিজেদের ইতিহাসকে ধারণ করতে হবে, নিজেদের ইতিহাসকে শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, সামগ্রিকভাবে ইসলামের বিজয় সম্ভব কয়েকভাবে। এখানে বিস্তারিত লেখা আছে আলেদ ইসলামের সম্পাদকীয়তে। 4টা পয়েন্ট এখানে তুলে ধরা আছে। ব্যাপক দাওয়াতি কাজ করা, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা, কলোনিয়াল গোলামীর মাইন্ড সেটআপ থেকে বের হয়ে আসা। এই প্রত্যেকটা পয়েন্টের উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা করে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ব্যাপক দাওয়াতি কাজ কেন বললাম? আজকে এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী করে পাঠাতেন তো নবীর কাজ কি হতো বলেন? কি হতো জোরে বলেন তো? দাওয়াত দেওয়া। প্রত্যেক নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে তৎকালীন রাষ্ট্রনেতার কাছে পাঠিয়েছে, ছোটখাটো কারো কাছে পরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট হিট করেছে নমরুদকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি হিট করেছে তৎকালীন সর্বোচ্চ শৈর শাসক
ফেরাউনকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিট করেছে তৎকালীন মক্কার কাফের মুশরিকদের সর্দার আবু জাহাল, আবু লাহাবকে। তো দাওয়াতের কোনো বিকল্প নাই। দাওয়াত আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। এখানে গ্রাউন্ড তৈরি করতে হবে। এখানে যদি আপনি ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, তাহলে গ্রাউন্ডে যদি কাজ না করেন, মানুষের মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে এখানে ইসলাম ক্ষমতায় এসেও টিকতে পারবে না। আর গ্রাউন্ড প্রস্তুত করার জন্য দাওয়াতি কাজের কোনো বিকল্প নাই। এই জন্য প্রত্যেক মানুষকে মনে করতে হবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন নবীর অবর্তমানে দাওয়াতি কাজ করার জন্য। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এটা সকল মুসলমানের জিম্মেদারি, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আমাদের দাওয়াত কেন কাজে লাগে না? আমাদের দাওয়াত কাজে না লাগার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দাওয়াতের সাথে ইখলাস থাকে না, আমাদের দাওয়াতের সাথে সবর থাকে না, আমাদের দাওয়াতের সাথে উত্তম আচরণ থাকে না। ইখলাস থাকে না বলতে, আমরা যদি ডক্টর ইউনূসের কাছে দাওয়াত নিয়ে যাই, তবুও আমার কোনো না কোনো স্বার্থ আছে। গত 16 বছর যত আলেম ওলামা সরকারের কাছে গেছে, কোনো না কোনো স্বার্থ ছিল। কারো কাজের দরকার, কারো চাকরির দরকার, কারো মসজিদে ইমামতির দরকার, কারো মুয়াজ্জিনের দরকার, কারো মাদ্রাসায় সহযোগিতার দরকার। কেউ নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত নিয়ে যায়নি। তো প্রথম কি করতে হবে? ইখলাসের সাথে নিঃস্বার্থভাবে, আপনার কাছে কিছু চাই না, একমাত্র ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাওয়াত নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে সবর লাগবে, ধৈর্য লাগবে, উত্তম আচরণ লাগবে। ফেরাউনের মতো কাফেরের সাথে মুসা আলাইহিস সালাম যদি উত্তম আচরণ করে, তাহলে আমরা আমার আরেক মুসলিম ভাইকে কাফের, মুশরিক, বেদাতি বলে যদি গালি দেই, তাহলে দাওয়াত হবে? কোশ্চেন করলে দাওয়াত হবে না। এই খারাপ আচরণ থেকে বের হয়ে আসতে হবে। 2 নম্বর পয়েন্ট নির্ধারণ করা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গবেষকও ছিলেন না, লেখকও ছিলেন না। কেন? তিনি পড়াও জানতেন না, লেখাও জানতেন না। আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হতো, সেই কোরআনের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের সাথে সম্পৃক্ত থাকতেন। সমাজের মানুষের দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ প্রত্যেকটা জিনিসের সাথে সম্পৃক্ত। কার বাড়িতে মারা গেল, কার বিয়ে হলো, কে অসুস্থ হলো, প্রত্যেকটা মানুষের খোঁজ নিতেন। আর আমরা আলেম ওলামারা মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মসজিদের ইমামতি খুতবার মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিও বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। সমাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমাজের সাথে সম্পর্ক বিহীন অবস্থায় আপনি কোশ্চেন কালো ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করতে পারবেন না। আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে? আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি 2টা মূলনীতি দেখেন, তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি। নামাজ কিন্তু অনেকেই পড়েন, পর্দাও মা বোনেরা অনেক রাখেন, কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছি। আর দলিল কোথায় আপনাকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পর্দা করলো না সে মুনাফিক, যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মুনাফিক, যে মদ জুয়া লিপ্ত হলো সে মুনাফিক। এগুলো খারাপ, কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি? এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা। এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমানত দেওয়া হলো, আপনি তার খেয়ানত করলেন। ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড, অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে। অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, দানবীর, কোটি টাকার মালিক, অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমানতের সাথে খেয়ানত করতেছে। তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে? ইসলামকে তারা নিজেদের মুনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে। বলে আমি অনেক বড় হাজি, তুমি তো পাক্কা মুনাফিক। কিন্তু হজ করেছে কেন? মুনাফিকি ঢাকার জন্য। ও তো ওসি হিসেবে, ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে।
তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে, তার দায়িত্বের সাথে খেয়ানত করে থাকে, তো মুনাফিক। তো আর মুনাফিকে ঢাকার জন্য মানুষ যেন মুনাফিক না বলে, এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে, সে আমলটা হচ্ছে হজ। বাহ্যিক আমল দেখাতে গিয়ে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে, করেনি? করেছে। কেন? সে ইসলাম বুঝেই না। তাদের কাছে ইসলামের এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার এই মানদণ্ডের মাপকাঠির কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে আজকে বলে যাই, যদি আপনারা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, জান্নাতে যেতে চাইলে সালাত তাওহীদ যথেষ্ট। জান্নাতে যেতে চান, সালাত তাওহীদ যথেষ্ট। যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব, পৃথিবীকে নেতৃত্ব দিব, বাংলাদেশকে নেতৃত্ব দিব, মুখে বলতে হবে সত্য, কাজে করতে হবে ন্যায়। আপনি মসজিদ, মাদ্রাসা, জালসা, সম্মেলন, সকল জায়গায় ইসলামী দল, ইসলামী সংগঠন, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু আছে। সত্যবাদিতার অভাব আছে, ন্যায়পরায়ণতার অভাব আছে। ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির তাকে পদ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে। যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে। যত জায়গায় বিভেদ আছে, মাদ্রাসার সাথে মাদ্রাসা, দলের সাথে দলের, প্রত্যেক বিভেদের মূলে আকীদা, মাসলা, মাসাইল নাই, ন্যায়পরায়ণতা আছে, সত্যবাদিতার অভাব আছে। এই কারণে বিভেদ তৈরি হয়। তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, সামান্য একটা মসজিদে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, নিজ বাড়িতে পারেনি, ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে? দিবে? অসম্ভব, কোশ্চেন কালো দিবে না। এই জন্য আল্লাহ কখনোই কোন নবী রাসূল সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছাড়া পাঠাননি। আর ন্যায়পরায়ণতা এত সহজ জিনিস নয়। আপনার বাড়িতে আপনি ন্যায়পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে। আপনি স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেঁসে যেতে পারেন। আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি, যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, ওই জমি দিয়ে দিয়েছেন, আর যেটা ভালো দামি জমি বাজারের উপর, সেই জমি আপনি নিয়ে নিয়েছেন। আপনি হচ্ছেন দুর্নীতিবাজ, চোর। আপনাকে অন্তত আল্লাহ দেশ, রাষ্ট্র, সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দয়ায় দিবেন না। ন্যায়পরায়ণতা অনেক কঠিন জিনিস। যে পরিবারে ন্যায়পরায়ণ, সমাজে ন্যায়পরায়ণ, মসজিদে, মাদ্রাসায়, নিজ দায়িত্বে, পদে ন্যায়পরায়ণ, এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায়। তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, শতভাগ ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার হতে হবে। 4 এবং 5 নম্বর পয়েন্ট, আপনারা অধৈর্য হয়েন না। আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন, আমারও ইচ্ছা ছিল আরো আগে ওঠার, কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না। কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে অতক্ষণ আপনারা ধৈর্য ধরেন। আশা করি এই বক্তব্যে আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে। আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না, সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে না। 2টা পয়েন্ট বাকি আছে। এক, কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বের হওয়া। কলোনি মানে ঔপনিবেশিক। যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি, ইংল্যান্ড যে আমাদের 190 বছর শাসন করেছে, এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম, তাদের উপনিবেশ ছিলাম, তাদের গোলাম এবং দাস ছিলাম 190 বছর। এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের কলোনি ছিল। আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ, ইতালি, ফ্রান্স, স্পেনের কলোনি ছিল। তো আমরা যেহেতু 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, ধোঁকা ঢুকে গেছে। এত সহজে ওই মিথ্যা, ধোঁকা, দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ আমরা নিজের অজান্তে বহন করি। নিজের অজান্তে কিভাবে বহন করি? ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাগ কনফিডেন্ট। ওকে একবারও কোনো ইহুদির মাথায় চুল পরিমাণও আসে না যে আমি দাঁড়িয়ে রাখবো তো মানুষ কি বলবে। এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন। 1 সেকেন্ডের জন্য আসে না, এতটা কট্টর। অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায়, তবুও 10 বার তার মাথার মধ্যে ভাবে মানুষ কি বলবে, সমাজে কি বলবে। ওর তো টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল, আমার তো ভিউ নাই। এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান কেন দিয়েছে? মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে বাঁচার জন্য। সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না, কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন, তাহলে যে সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে। একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আর একজনের একটাও ভিউ হয় না, সে তো আত্মহত্যা করবে।
এবং করছেও। তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এটা মনের মধ্যে কি নিয়ে আসে? হেজিটেশন, দ্বিধা, দ্বন্দ্ব। কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত, অটল, কট্টর হতেন, আমি আব্দুল্লাহ কি বলছি সেটার জন্য নয়, আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে, কি বলছে সেটার জন্য নয়, সমাজের মানুষ কি বলবে তার জন্য নয়, দেশের মানুষ কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয়, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর ওই একজন নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। মানুষ কি বললো সেটা ম্যাটার করে না, সমাজের মানুষ কি বললো সেটা ম্যাটার করে না। আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে মাথা নত রাখবেন, সালাত আদায় করবেন। আপনাকেও মরতে হবে, একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে, একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে। এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই। সম্মানিত উপস্থিতি, তো যেটি বলছিলাম, কলোনিয়াল মাইন্ডসেট, নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি বহন করি। তার দুই একটা উদাহরণ বলি। ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি? আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না, জানতে হবে। যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে, কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম, ইতালিতে গেলাম, ফ্রান্সে গেলাম, স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই। এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না। কেন? স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্ম অহমিকা আছে, ইতালির জাতিগত আত্ম অহমিকা আছে, ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম অহমিকা আছে। আমি ফ্রান্সের মানুষ, আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো, এটা ওদের জন্য অপমানকর। আমি স্পেনের মানুষ, ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমানকর। তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয়, আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয়, এটা তখন তুলনা করতে পারবেন। তো এটা মিলবে কোথায় গিয়ে? আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে, ওই মুসলিম দেশগুলোরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেন? ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম, এরা ছিল ইংল্যান্ডের গোলাম। এইগুলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা, 200 বছর চলেছে। ওইটার গোলামি আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে, মনের মধ্যে, নিজের অজান্তে। এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে একটু স্মার্ট লাগে, যে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় ওকে আনস্মার্ট লাগে। আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আনস্মার্টনেস নাই, কিন্তু ওই যে 190 বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে, তার প্রভাব। এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন, ততদিন স্বাধীন হতে পারবেন না। আর সর্বশেষ পয়েন্ট, 5 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। এই যে শুনলেন ভোটের কথা, এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই, লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে। 16 বছর ভোটারের কোনো ভ্যালু ছিল? কোনো ভ্যালু ছিল না। আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই। এখন যারা ক্ষমতা আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতা এসেছে? আসেনি। তো ভোট নিয়ে ক্ষমতা আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে? ওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী প্রতিষ্ঠান। ব্র্যাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো শক্তিশালী মিডিয়া, মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান। যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে। তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না। কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব, কোটি কোটি মুসলমানদের দল, ইসলামপন্থী, অন ইসলামিক সকল দল আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোনো মানবাধিকার সংস্থা আছে, না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, নাই। তাহলে আমরা কি চিন্তা করি? আমরা মুসলমানরা চিন্তা করি শর্ট টার্ম, এখনই আজকে আমাকে ক্ষমতায় যেতে হবে, এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে 100 বছর পর আমি ক্ষমতায় যাব।
50 বছর পর আমি ক্ষমতায় যাব, কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না। এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি। ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ীভাবে। আমি যাব, আবার 5 বছর পর আমাকে কেউ সরাবে, ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসেনি। তাহলে আপনাকে 50 বছরের প্ল্যান ঠিক করতে হবে, 100 বছরের প্ল্যান ঠিক করতে হবে। সেই প্ল্যান কি হবে? আগের যেগুলো বলেছি সেগুলো, তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে, শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, ক্লান্ত হওয়ার কিছু নাই, উঠার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা কি? যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না, আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না, তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে, কট্টরভাবে ইসলামপন্থী হতে হবে। ইসলামের কোন আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, নিজের জীবন থেকে শুরু করতে হবে। আপনার দাড়ি, আপনার সুন্নাত, আপনার পর্দা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটো আহ্বান। এক, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, জানেন দেখছি। আগামী বৃহস্পতি, শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমধর্মী ঘটনা, এরকম ব্যাপক দাওরা ইলমিয়া 1 সপ্তাহ ব্যাপী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা আসবে। এরকম ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কবর আছে, যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত 4 জন 5 জন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস, বড় বড় আহলে হাদিস প্রতিষ্ঠানের শিক্ষক, তারা সেখানে অবস্থান করে। আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে। তো এই আগামী 7 ও 8 নভেম্বর, আগামী বৃহস্পতি এবং শুক্রবারে এই সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যাবে। আমি জানি না যারা আজকের প্রোগ্রামের দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজো ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর, তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন। আর তার সর্বশেষে আরেকটি উদাহরণ থাকবে আপনাদের কাছে। এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে, পাকিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান, তালেবান, এগুলোর বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমি নিজে লিখেছি এবং নতুন এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য, এবং বিশেষ করে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে স্বাধীন রাখুক, আমাদের দেশকে গাজা না হয়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জরুরি কিছু প্রশ্ন উত্তর ছিল, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই। কোন পুরুষ হয় বিয়ে করার জরুরি প্রয়োজন হলে তার প্রথম স্ত্রীর নিকটে অনুমতি নিতে হবে কি? আচ্ছা, স্টেজে বই আছে। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। আসসালামু আলাইকুম, ফরজ সালাতে একামত দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেব সামনে যাওয়ার পর নাকি ইমাম সামনে যাওয়ার পূর্বেই একামত দিবে? সামনে যাওয়ার পরেই দিবে। মেয়েদের ঘরে বসে জোরে কোরআন পড়তে পারবে কি? অবশ্যই পারবে। স্বামী মারা গেলে নাকে ফুল রাখা যাবে কি যাবে না? মানুষ মারা যাওয়ার পর তাদের শরীরের লোম পরিষ্কার করা যাবে কি যাবে না? স্বামী মারা গেলে আগে থেকে যে নাকে ফুল, কানের দুল, গলার মালা আছে, এগুলো খুলতে হবে না, খুলতে হবে না। তবে নতুন করে কোনো সৌন্দর্য অবলম্বন করবে না যতদিন ইদ্যত পালন করছে। তবে আগে থেকে যা গায়ে ছিল সেগুলো খুলে ফেলতে হবে না। আমরা হানাফি, আমাদের মসজিদের ইমাম প্রতিদিন ফজরের নামাজ শেষে হাসরের শেষের 3 আয়াত বলে, মুসল্লিরা সাথে সাথে বলে। এইভাবে একসাথে বলার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। পিতামাতা, মূর্খ মানুষ, বড় ভাই জমি রেকর্ড করার সময় বোনদের নামে
রেকর্ড দেয় নাই। এই যে বললাম মুসলমানদের অবস্থা, চোর দুর্নীতিবাজ এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিবে সমাজে, এরা আর এদের পরবর্তী বংশধরেরা গোলামি থাকবে। যারা এইভাবে মানুষের সম্পদ নষ্ট করবে তারা এইভাবে গোলাম থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। আমি একজন জেনারেল ছাত্র, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার খুব ইচ্ছা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ব। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সহ সকলের জন্য উন্মুক্ত, শুধু মাদ্রাসার ছাত্র নয়, সবার জন্য উন্মুক্ত। আপনি আবেদন করবেন, ভাগ্যে থাকলে আপনিও যেতে পারবেন। এটা অনেক বড় প্রশ্ন, পড়ার সময় নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা ভালোভাবে পড়া না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে কি? অনেকে বলে পিটানো ঠিক না। এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি? শিক্ষকের ব্যক্তিত্ব, ভারাত্ম, সামাজিক অবস্থান, পরিবেশ পরিস্থিতি ট্যাকেল দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করবে। যদি শিক্ষকের কিছুই না থাকে তাহলে মারতে গিয়ে বিপদে পড়বে। এখন দেওয়া যাবে না, পরে। দেশে এক শ্রেণীর আলেম মূর্তি পাহারা দিচ্ছে। সরকার যখন মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে তখন যাওয়ার দরকার নাই। আর সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে যেখানে শিরক হয় সেখানে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যে কোনো শিরকি অনুষ্ঠানে সানন্দে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন? এইটা বুঝতে পারলাম না, কেমন প্রশ্ন হলো। আমরা সবসময় জিহাদের কথা বলছি, বলবো ইনশাআল্লাহ। জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো যেই দিন পরিবেশ মতো আসবে সেই দিন জিহাদ হবে ইনশাআল্লাহ। মাযহাব কেন হারাম হবে? দলিল চাই। মাযহাব হারাম এরকম নয়, তবে মাযহাবের উপর গোড়ামি করা হারাম। সহিহ হাদিস বা পবিত্র কোরআনের দলিল পাওয়ার পরেও মাযহাবের উপর গোড়ামি করলে সেটি হারাম হবে। স্বাভাবিক অর্থে যদি কেউ মাযহাব মানে এবং গোড়ামি না করে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেলে মাযহাবের বিপরীতে হলেও দলিলের অনুসরণ করে, এরকম স্বাভাবিক মাযহাব মানায় কোনো সমস্যা নেই। গণতন্ত্র কিভাবে হারাম হয় আমরা আপনার পরামর্শ চাই। আমি আজকের বক্তব্যে, আমরা সরাসরি সেভাবে বলছি এরকম নয়, কিন্তু আজকের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে ইসলাম ক্ষমতায় আসবে না, এটি গত 100 বছরে পরীক্ষিত। আর বিস্তারিত অন্য বক্তব্য থেকে দেখে নেবেন। হাতে বুকের উপর বাঁধার আমাদের বই আছে আলাদা। একজন বক্তার নাম জিজ্ঞেস করে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা, আরো একজনের নাম শুনে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা। এগুলো নির্ধারিত বক্তার নাম শুনে প্রশ্ন আমরা পড়ি না। আমাদের যুব সমাজের উদ্যোগে ইসলামী লাইব্রেরি তৈরি করেছি। আমরা কিভাবে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করব, কিছু পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। তোমরা দাওয়ায়ে ইলাল্লাহর সাথে যোগাযোগ করো। আমাদের যে মক্তবগুলো আছে, এখন জাতীয় মক্তব প্রতিযোগিতা চলতেছে। গাইবান্ধারও অসংখ্য প্রতিযোগী জাতীয় মক্তব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 400টা মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি। তোমরা এই মক্তব প্রজেক্টের সাথে যুক্ত হও। গীবত করা কি বান্দার হক? তাহলে তার ক্ষমা কিভাবে পাবে? গীবত করলে বান্দার হক নষ্ট হয়, ক্ষমা পাবে কিভাবে? আগে যার গীবত করেছে তার কাছে ক্ষমা নেবে। তাকে যদি খুঁজে না পায়, সে যদি মারা যায়, তাহলে মরা পর্যন্ত তার প্রশংসা করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে কিছু চাওয়া, তাবিজ কবজ, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন দিবস, খাম্বা, মূর্তি, নদী নালা, বড় গাছ, যে কোনো কিছুতে কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করা, এগুলো সবই শিরক। আমি সালাতে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে চাই, কিন্তু বিভিন্ন চিন্তা চলে আসে। অনেক আগে থেকে সালাতের প্রস্তুতি নিতে হবে, ওযু করে জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সুন্নাত সহ সঠিক সময়। আর সালাতে কি পড়া হয় তা মনে রাখার চেষ্টা করতে হবে, আর বারবার নিয়ত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কেউ পরিপূর্ণ শতভাগ মনোযোগ দিয়ে সালাত আদায় করবে, এটা অনেক কঠিন, এটা আল্লাহ চায়ও নি। আল্লাহ চায় মানুষের চেষ্টা দেখতে। আপনি চেষ্টা করছেন কিনা, চেষ্টায় আল্লাহ কবুল করবে। চেষ্টায় সফল হতে হবে এমন নয়। ছেলে যৌতুক নেবে না, কিন্তু ছেলের পরিবার ও মেয়ের পরিবার যৌতুক নেওয়ার জন্য চাপ দেয়। এক্ষেত্রে ছেলের করণীয় কি? শক্ত থাকবে, এটাই করণীয়। খালি গায়ে নামাজের ওযু করা যাবে কি? কোনো সমস্যা নেই। মুসলমানদের বিবাহের সময় মহিলাদের মাথায় সিঁদুর দেওয়া হয় কেন? আমি তো জানি না যে দেওয়া হয়, এটা তো হিন্দুদের রীতি।
দিয়ে থাকলে বাদ দিবে। শেখ, আপনি সবসময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন জানতে চাই? ভালো লাগে তাই। মসজিদের এরিয়ার ভিতর কবর স্থাপন করা হয়, তবে কি সালাত কবুল হবে? মসজিদের এরিয়ার মধ্যে হলে ওই কবরকে দ্রুত গতিতে মসজিদের এরিয়া থেকে বাইরে বের করতে, প্রাচীর দিয়ে। পশ্চিম পান্তাইর তিনতারা প্রধান পড়া, বিশাল লম্বা প্রশ্ন, এগুলোর দরকার নেই। আর কোনো জি সারমর্ম এটা ভাই, ওনার প্রশ্ন এটা সারমর্ম দিচ্ছে ভাই, মানে সালাতে দোয়া কোথায় করবে? এখন প্রশ্ন হলো দোয়াগুলো সালাতে কোন সময় পড়বে? এখানে বলছে যে মসজিদ মেহরাবের ভিতরে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। জামিয়া সালাফে ভর্তির ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে? যে ক্লাসে ভর্তি হবে তার আগের ক্লাসের প্রস্তুতি নিয়ে যাবে, ডিসেম্বরে ফর্ম উঠাবে, 1 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা দিবে। রাতে মাহফিল সম্পর্কে হাদিস উঠেই এশার সালাতের পর আল্লাহর নবী প্রয়োজন ছাড়া কথা বলা পছন্দ করতেন না, এটাই হাদিস। আমি একজন মেয়েকে বিবাহ করেছি, তার সাথে কিছুদিন সংসার করেছি, অতঃপর আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। এখন আমি তাকে তালাক দিতে চাই। সে বলে আমাকে তালাক দিলে আমি ফাঁসি দিব। এখন আমি কি করব? অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই। তালাক দিতে হবে এরকম কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল বলেননি। কেন বলেননি? যে ছেলে এই প্রশ্ন করেছে সেই ছেলে কি ফেরেশতা? হ্যাঁ, সে ছেলে তো ফেরেশতা মানে, সে কি আর কোনো গুনাহে লিপ্ত হয় না? ধরলাম সে অবৈধ সম্পর্কের গুনাহে লিপ্ত হয়নি, তো সে কি আর কোনো গুনাহ করে না? সালাত পরিত্যাগ করাও তো অনেক বড় কাবিরা গুনাহ। তাহলে দুনিয়াতে কেউ ফেরেশতা নয়। তালাক দিতে হবে, এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আপনার খুব খারাপ লাগে, কষ্ট পান, সহ্য করতে না পারেন, তালাক না দিলে শান্তি না পান, সেটা আপনার বিষয়। কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে পারলে আপনি তাকে এই কারণে তালাক দিবেন। বরং তার এই দোষ ত্রুটি গোপন রাখেন, তাকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে বলেন, আর আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে হেদায়েত দান করে। আল্লাহুম্মা আমিন। আর যখন যদি সে অন্তর থেকে তওবা ইস্তিগফার করে এবং আল্লাহ যদি সত্যিই তার তওবা কবুল করে নেয়, তাহলে আগের গুনাহগুলোর বিপরীতে আল্লাহ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এত কঠিন নয়, সহজ। আযান ও ইকামতে ভুল হলে নামাজ হবে কিনা কোনো সমস্যা নেই। সালাত বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুনগুলো বাদ গেলে। সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাত, সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা, গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকু, রুকুই করেনি, সিজদাই করেনি, সূরা ফাতিহাই পড়েনি, তখন সালাত বাতিল। আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাত বাতিল হয় না, সুন্নত অবলম্বন হয় না, কিন্তু সালাত বাতিল হয় না। তো ঠিক আছে, আমরা আমাদের বৈঠক শেষের দোয়া পাঠ করি। কিছু দোয়া এই হাদিস মনে হয় কোন সাহাবী বলছিল, আল্লাহ রাসূল বলে, কে বললো এই কথাগুলো? ওই সুবহানাল্লাহ আল্লাহু রাব্বানা সামি আল্লাহু লিমান হামিদ। যদি হাদিস সহিহ হয় তাহলে এই ধরনের যে কোনো দোয়া স্বাভাবিক যে কোনো সময় পড়া যাবে। আর সালাতের মধ্যে পড়তে চাইলে সালাম ফেরার আগে পড়বে। যারা যে জন্য দোয়া চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক নিয়াতকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সবাই বৈঠক শেষে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর বই বা মাসিক আল ইতিসাম, ফিলিস্তিনের বই মাসিক আল ইতিসাম এবং মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড স্টেজে, হাতের ডান পাশে স্টেজে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত এই সময়ে আপনাদের এই সম্মেলনের একটি ঘোষণা আছে। এই যে আগামী 9 তারিখ শনিবার সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ডক্টর আব্দুল্লাহ গালিব সাহেব। আপনার ফোন দিয়েছিলাম, নাম্বার দিয়েছিলাম,
মনে হয় রিসিভ হয়নি বা এখন ব্যস্ত ছিলেন, সেক্ষেত্রে একটা ডেট দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, নাকি পরে ফোন দিয়ে শুনবো, ফোন ধরাই হয় না, ব্যস্ত থাকে, কীভাবে কী করা যায় একটা ডেট? আমি আসলে জালসা নেই না, মানে জায়গাটা একবার ঘোরা ছিল, এখন এত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জি জি। মুজাফফর কোন